না। যেই সমাজে কোরআন মানা হবে, যেই সমাজের আইনের উৎস হবে কোরআন, ওই সমাজের মধ্যে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ থাকবে না। কাজী ভীতি শূন্য, সমৃদ্ধিপূর্ণ, নিরাপত্তাপূর্ণ একটি সুন্দর সমাজ উপহার দেবে এই কোরআন। সুবহানাল্লাহ। সেই কোরআন আমরা তাবিজ বানাইছি, এটারে গোলাইয়া এই কোরআন শরীফের পাতা লিখিয়া তারপরে কি জানি কয় পানির মধ্যে দিয়ে গোলাইয়া এগুলি খাওয়া হয়, মাদুলির মধ্যে ঢুকাইয়া গলার মধ্যে ঝুলানো হয়। দেখেন এই বাংলাদেশে যেসব কোরআন শরীফ ছাপা হয়, এই সব কোরআন শরীফের দুরবস্থা। এটা আছে কিনা আমি জানি না, আলহামদুলিল্লাহ এটা নাই। কোন কোন কোরআন শরীফ যে বাংলাদেশে ছাপা হয় সেগুলিতে লেখা থাকে সূরায়ে মায়দার নকশা, সূরা ইউসুফের নকশা, সূরায়ে বনি ইসরাইলের নকশা। এই নকশা লিখা গলায় ঝুলাইলে পেটে ব্যথা ভালো হবে, ওই নকশা ঝুলাইলে মেয়ের বিয়ে হবে তাড়াতাড়ি, এই নকশা ঝুলাইলে যে মেয়েকে পছন্দ করো বিয়ে করতে পারবা তাড়াতাড়ি। নওজুবিল্লাহ কর। নকশার মধ্যে আছে কি? নকশার ভিতরে আছে 1293, 1711, 513 হাবি জাবি কতগুলো নাম্বার দিয়া তারপরে লাল কালি দিয়ে দাগ দিয়ে দিয়ে ধান্দাবাজি করা। এরপরে ওই ধান্দাবাজি তাবিজের কোনায় কোনায় লেখে ইয়া জিব্রাইলো, ইয়া মিকাইলো, ইয়া ইসরাফিলো, ইয়া আজরাইলো। উপরে লেখে ইয়া বদুহ, নিচে লেখে ইয়া বদুহ। আমি একজন তাবিজ লেখককে জিজ্ঞেস করলাম, ভাই ইয়া আজরাইলু ইয়া মিকাইলু তো বুঝলাম, ইয়া বদুহ কি? কয়েছে হুজুর আমি নিজেও বুঝি না বদুহ কি। এই হলো তাবিজ। এই তাবিজ লেখার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেন নাই। কথা কি বুঝে আসছে? তাবিজের জন্য আসে নাই, তদবিরের জন্য আসে নাই, শুধু পড়ব এজন্য আসে নাই। কোরআন এসেছে বোঝার জন্য, তেলাওয়াতের জন্য, বোঝার জন্য, কোরআন অনুযায়ী জীবন গড়ার জন্য। আল্লাহর নবী তাই বলেন, ওয়ামান আমেলা বিহি উজরা, কোরআন শরীফ যে পড়বে আর আমল করবে, দুনিয়ায় শান্তি দেওয়া হবে, আখিরাতেও পুরস্কৃত করা হবে। আখিরাতের পুরস্কারটা কি? নবীজি বলেছেন, মান কারাল কোরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। সাদাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়লো, বুঝলো, আর কোরআনের হালালকে হালাল জেনে চললো, হারাম থেকে বিরত থাকলো, আর কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার আন্দোলনে শরীক হলো, সুবহানাল্লাহ গণ, এরকম লোককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ওয়ামান আমেলা বিহি উজরা ওয়ামান হাকামা বিহি আদালা। এই কোরআন শরীফ দিয়ে যে বিচার করবে, আল্লাহ তাআলা বলছেন সেই করবে কেবলমাত্র জাস্টিস, জাস্টিস, ইনসাফ কায়েম করতে পারবে, যে কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে। আমাদের দেশে এই যে কোর্ট কাছারি আদালত আছে, এই কোর্ট কাছারি আদালতগুলি কোরআন দিয়ে যদি বিচার করতেন সেটা ইনসাফ হতো। যেহেতু ইনসাফ, আল্লাহর চাইতে ইনসাফগার আর কেউ নাই। আছে কি বলেন? নাই। এখানে ধরুন একজন মানুষ যদি একজনের একটা ঠ্যাং ভাঙিয়ে ফেলাই দিল, তাহলে বিচার কি হবে? ব্রিটিশ ল যেটা আছে, বাংলাদেশ পেনাল কোড যেটা আছে, এই পেনাল কোডে বলা হবে যে সলিমউদ্দিন ঠ্যাং ভাঙছে বসিরউদ্দিন, যে ভাঙছে তার জন্য শাস্তি এই হবে 6 মাসের জেল, 2000 টাকা জরিমানা করে দিবে। এখন আপনি বলেন বিচার মাফে কি দিয়া? ইনসাফের প্রতীক কি? ইনসাফের প্রতীক দাড়িপাল্লা। এই দাড়িপাল্লায় এখন আপনি ওজন দেন ইনসাফ। ঠ্যাং ভাঙছে কার? সলিমউদ্দিন, তার ভাঙ্গা ঠ্যাং এক পাশে ধর এক পাল্লায়, আর বসিরউদ্দিন ভাঙছে ঠ্যাং, সেই কারণে তার 2000 টাকা জরিমানা আর 6 মাসের জেল আর এক পাল্লায় রাখেন। এবার দাড়ি ধরে টান দেন, সমান হবে? যদি 50,000 টাকা জরিমানা হয় আর 6 বছরের জেল হয়, তাও কি সমান হবে? হবে না। সমান হবে কি হলে? সমান হবে ওই সলিমউদ্দিন ভাঙ্গা ঠ্যাং এক পাল্লায় দাও, আর যে ভাঙছে তার নাম কি? বসিরউদ্দিন। বসিরউদ্দিন কেউ যদি থাকেন রাগ করবেন না, আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। এখন ওই বসিরউদ্দিন ভাঙ্গা তারও একটা ঠ্যাং ভাঙ্গিয়া যদি এই পাল্লায় রাখেন, এখন যদি টান দেন তাহলে সমান হবে কিনা বলেন? এটা হচ্ছে কোরআন। এই কোরআন বলছে পায়ের বদলে পা, হাতের বদলে হাত, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ,
জানের বদলে জান। সুবহানাল্লাহ। এটা ইনসাফ। এই ইনসাফ হচ্ছে কোরআনের দেওয়া ইনসাফ। সুতরাং আল্লাহ তাআলা নবী বলছেন ওমান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি এই কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে, যে ব্যক্তি, যে পরিবার, যে সমাজ, তারা ইনসাফ কায়েম করতে পারবে। যেহেতু আল্লাহর চাইতে ইনসাফগার পৃথিবীতে আর কেউ নাই, আকাশেও নাই, জমিনেও নাই। রাসূলুল্লাহ বলছেন ওয়ামান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যে ব্যক্তি কোরআনের দিকে মানুষকে দাওয়াত দেয়, সেই একটি সহজ সরল রাস্তার দিকে দাওয়াত দেয়, যে রাস্তার শুরু পৃথিবী থেকে আর রাস্তার শেষ জান্নাতুল ফেরদাউসে গিয়া। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই কোরআন। বুঝতে না পারার কারণে আমরা বিপদে পড়েছি। প্রিয় ভাই সব, আপনারা আছেন কষ্টে, বসেছেন পানির মধ্যে, আছেন দাঁড়াইয়া, মাথার উপরে ছেঁড়া সামিয়ানা বিরক্ত করছে। আমি লম্বা করতে চাই না, অল্পের মধ্যে ছেড়ে দেই যাতে করে আপনাদেরও সুবিধা হয়, কষ্ট না হয়। আমি না, তবুও আমি খুব লম্বা করব না, অল্পতে আমরা যাতে বুঝতে পারি এরকম একটু কথা আমি বলতে চাই, একটু বলি। এবং সেইটা বলবো, হ্যাঁ সেইটাই বলবো যেটা আপনারা শুনতে চান, সেইটাই বলবো যেটা শুরু করেছিলেন আমাদের রফিকুল ইসলাম খান ভাই, মহানগরীর সেক্রেটারি জনাব রফিকুল ইসলাম খান। আল্লাহ তাআলা ওনার প্রতি রহম করুন, আমরা বলি আমিন। এবং আমার বক্তৃতার পরে আমরা আমাদের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেলের কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। তো আমি ওই আয়াতটা দিয়েই কথা বলি। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবে? এমন একটি ব্যবসার কথা বলবো না? তার মানে অবশ্যই এরকম একটা ব্যবসার কথা আমি তোমাদের বলবো যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচায় দেবে। সুবহানাল্লাহ বলি। জাহান্নাম থেকে বাঁচাবার জন্য ব্যবসা শিখাচ্ছেন কে? আল্লাহ। এবার দেখেন, ব্যবসা এটা করলে লাভও আছে, নোকসানও আছে, ঠিক না? বলেন আছে কিনা? লস এন্ড প্রফিট এর মধ্যে থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সঙ্গে যে ব্যবসা করবে ওই ব্যবসাটা হচ্ছে তিজারাতান লান তাবুর। আমার সাথে যে ব্যবসাটা করবা এই ব্যবসায় কোনো নোকসান নাই, শুধু লাভ লাভ আর লাভ। কে বলতেছেন? এরকম একটা ব্যবসা করবেন? আমি জানি আমরা লাভের ব্যাপারে খুব আছি, নোকসানে আমরা কেউ নাই। মানুষ লেখাপড়া জানুক আর না জানুক, লাভ যেখানে সেখানে মানুষ ঝাঁপ দেয় তাড়াতাড়ি। ওই যে বলে না যে এই হিসাব না জানলে কি হবে, কম দিলে টের পায়। আমরা লাভ খুব ভালোই বুঝি, এই জন্য এটা কোরআনও নয় হাদিসও নয়, একটি রূপক কথা। এক ব্যবসায়ী নাকি কিয়ামতের দিন হাজির করা হবে, ফেরেশতা তাকে বলবে যে আল্লাহর বান্দা, তোমার পাপ আর পুণ্য, নেক আর বদ এই দুটি সমান সমান হয়ে গেছে, 50-50, এখন কোন জায়গায় যাবা? কও বেহেশতে যাবা না দোজখে যাবা? ব্যবসায়ী লোকটা কিছু জানে না, সে কয় যে ফেরেশতা ভাই, আমি তো দোজখও চিনি না, বেহেশতেও চিনি না, সারা জীবন ব্যবসা করছি, যে জায়গায় গেলে আমার 2 টাকা লাভ হয় ওইখানে আমার পাঠাও। তো মানুষ লাভ খুব ভালো বোঝে এবং লাভের দিকে মানুষ ঝোঁকে বেশি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, যেটা লাভ আর লাভ। আমার সাথে ব্যবসা করো, শুধু লাভ হবে। তো এই ব্যবসার মধ্যে পুঁজি হলো 3টা। ব্যবসার মধ্যে পুঁজি কয়টা? 3টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। 3টি পুঁজি। একটি হলো আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা মাল দিয়া, জান দিয়া। এই কয়টা হলো?
তিনটা। চলুন এই তিনটি কথার ব্যাখ্যা করে তারপরে মোনাজাত করব সংক্ষেপে, যেন আমরা আল্লাহর সাথে ব্যবসাটা শুরু করতে পারি আজকে থেকেই। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। এক নম্বর হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ঈমান, বলেন আল্লাহর প্রতি ঈমান। এখন আপনারা বলবেন যে এটা তো কোনো নতুন কথা হলো না, আল্লাহর প্রতি ঈমান আনছি, যদি ঈমানই না থাকতো তাহলে কি বৃষ্টির মধ্যে এই পানির মধ্যে আমরা কি বসে থাকতাম? 100% সত্য কথা। ঈমান না থাকলে কেউ আসতেন না, আর এই পানির মধ্যে ঝড়ের মধ্যে বাঁশ ভাঙ্গে মাথায় পড়তে পারে এই ঝুঁকি নিয়ে বসতেন না, ঠিক কিনা ভাই? আমরা সবাই ঈমানদার। তবে আল্লাহর উপর ঈমান আনতে হলে 4টি শর্ত লাগে। কয়টি শর্ত? 4টি শর্ত ফুলফিল করলে আল্লাহর উপর ঈমান এনেছি বলে প্রমাণিত হবে, নইলে আল্লাহ আছে এ কথা নুরা পাগলাও বলছে। নুরা পাগলার বলা আর আপনার আবার বলা এটা তো এক হওয়ার কথা না, ঠিক কিনা বলে? তা আল্লাহর উপর ঈমান আনতে হলে শর্ত কয়টা? 4টে। 1 নম্বরের শর্ত হলো আল্লাহর জাত সম্পর্কে স্বীকার করে নেওয়া, আল্লাহর অস্তিত্ব, আল্লাহ আছেন এটা মেনে নেওয়া। তো আল্লাহ আছেন এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই, ঠিক না? এবং কোরআনে কারীমের ছোট্ট একটি সূরায় আল্লাহ তাআলা তার নিজের জাত সম্পর্কে এভাবে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আমরা জানি না এই সূরা? পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন, বলো হে নবী আপনি বলুন, আল্লাহ এক এবং একক, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই, দুনিয়া এই আকাশে এবং জমিনে তার সমকক্ষ কেউ নাই। তিনি এক, তিনি একক, তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন। লাইসা কামিসলিহি শাইউন, তার মতো কেউ নাই। তবে প্রশ্ন ওঠে আল্লাহ আছেন কোথায়? এরকম একটা প্রশ্ন করা যেতে পারে, আল্লাহ কোথায় আছে? বলতে পারবেন কোথায় আছে? এটি নিয়ে বিভ্রান্তি আছে মানুষের মধ্যে। কেউ বলেন আল্লাহ সদা সর্বত্র বিরাজিত, সব জায়গায় তিনি আছেন। এই কথাটি সত্য নয়। আল্লাহর যদি সব জায়গায় থাকা লাগে তাহলে পৃথিবীর মধ্যে ভালো জায়গাও আছে, খারাপ জায়গাও আছে। আছে না খারাপ জায়গা? আমি সেসব জায়গার নাম নিলাম না, আপনারা বুঝে নেন। তাহলে আল্লাহ সব জায়গায় থাকলে এই কথা যদি সত্য হয় তাহলে এটি অত্যন্ত বেয়াদবিমূলক কথা, এ কথা ঠিক না। আল্লাহ আছেন কোথায়? আল্লাহ নিজেই বলছেন তিনি কোথায় আছেন। কোরআনে কারীমে রব্বুল আলামিন তিনি কোথায় আছেন এ কথা তিনি নিজেই বলে দিয়েছেন, আর রহমানু আলাল আরশিস তাওয়া। আল্লাহ তাআলা আরশের উপরে আছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবং প্রত্যেক রাত্রে তিনি শেষ রাত্রে প্রথম আকাশে আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। প্রিয় ভাই সব, তো আল্লাহ তাআলা সদা সর্বত্র বিরাজমান যে কথাটা বলা হয় এটা আক্ষরিক অর্থে ওরকম না, এটা ব্যাখ্যা সাপেক্ষে কথা। আল্লাহ সদা সর্বত্র সব জায়গা সম্পর্কে ওয়াকিফাল, তিনি সব জানেন, সব দেখেন। তিনি সামিউন, তিনি বাসিরুন, তিনি দেখতে পান, তিনি শুনতে পান। আপনার আমার দেখার মধ্যে কোনো বাধা, প্রাচীর, অবস্ট্রাকশন কিছু একটা থাকতেই পারে। আল্লাহর দেখার মধ্যে কোনো বাধা নাই। অন্ধকার রাতেও দেখেন, কুয়াশাচ্ছন্ন হলেও দেখেন, মেঘের মধ্যেও দেখেন, তার দেখায় কোনো বাধা নাই, তার শোনায় কোনো বাধা নাই। এমন কি মহাসাগরের অতল তলদেশে ছোট্ট পাথরের গায়ে লাগানো একটি ছোট্ট পোকা, যাকে মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এমন ছোট্ট সূক্ষ্ম একটি পোকাও যদি, ক্ষুদ্র একটি পোকাও যদি পেটের জ্বালায় অথবা ক্ষুধার জ্বালায় চিৎকার মারে, কেউ শুনতে পায় না। আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন তা শুনতে পান। এ হচ্ছে আল্লাহ, তিনি সব শুনতে পান, সব দেখতে পান। তার জাত সম্পর্কে স্বীকার করে নেওয়া, মেনে নেওয়া, তিনি আছেন, তার শক্তি সহকারে তাকে মানা। আমরা যে কোনো জিনিস বিশ্বাস করি তার শক্তি সহকারে বিশ্বাস করি। বাতাসকে বিশ্বাস করি, প্রচন্ড বেগে বয়ে গেলে আমাদের মাথার উপরে যা আছে ভেঙে চুরিয়ে সব শেষ করি বলা, এভাবে বিশ্বাস করি। পানিকে বিশ্বাস করি, সে চুবায়ে মারতে পারে, ডুবায়ে মারতে পারে, পানি চুবানো ভিজানো এ শক্তি পানির আছে।
আমরা আগুনকে বিশ্বাস করি, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারে এভাবে আগুনের শক্তি সহকারে বিশ্বাস করি। সাপকে বিশ্বাস করি, বাঘকে বিশ্বাস করি, দংশন করলে থাবা মারলে কাম সারা। পয়জনকে বিশ্বাস করি, খাইলে পরে মরে যেতে পারি, শক্তি সহকারে বিশ্বাস করি, ঠিক না? এখন আল্লাহরে বিশ্বাস করি, এই কথা শুধু বললেই হবে না, আল্লাহকে বিশ্বাস করতে হবে তার গুণ সহকারে। সেই জন্য 4টি শর্তের 1 নম্বর শর্ত হলো আল্লাহর অস্তিত্বকে মানা। 2 নম্বরের শর্ত হচ্ছে আল্লাহর গুণাবলীকে স্বীকার করা, মেনে নেওয়া। আল্লাহর গুণাবলী কি? কোরআন শরীফে আল্লাহর অনেকগুলি নাম আছে। আল্লাহ এ হচ্ছে ইসমে জাত। আল্লাহ এটা কি? ইসমে জাত, আসল নাম কি? আল্লাহ। বলেন সবাই আল্লাহ ন, কিন্তু আল্লাহ এটা অশুদ্ধ, বলার সময় মুখটা গোল হয়ে যাবে। আল্লাহ। বলেন সবাই আল্লাহ। কি মধুর নাম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন ওয়ালাহুল আসমাউল হুসনা, আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর নাম। 99টি নামের কথা কোরআনে কারিমে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, সুবহানাল্লাহ। এখন ওই নামগুলিকে বলা হয় সিফাতি নাম, অর্থাৎ গুণবাচক নাম। এই গুণ সহকারে তাকে স্বীকার করতে হবে। তিনি রাজ্জাক, খেতে দেওয়ার মালিক কে? আল্লাহ। তিনি রব, সৃষ্টি করেন। তিনি খালেক, তিনি স্রষ্টা। তিনি রব, তিনি প্রতিপালনকারী। তিনি রহমান, তিনি দয়ালু। তিনি রহিম, তিনি রহমান, তিনি দাতা। রহিম, তিনি দয়ালু। অর্থাৎ প্রত্যেকটা নামের এক একটা শব্দ অর্থ আছে, এবং সেই অর্থ সহকারে বিশ্বাস করতে হবে তাকে। এই বিশ্বাস যদি আমরা করতে পারি তাহলে শিরক থেকে আমরা বাঁচতে পারবো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, সন্তান দেওয়ার মালিককে? সন্তান না দেওয়ার মালিককে? হায়াতের মালিককে? মওতের মালিককে? খেতে দেওয়ার মালিককে? কষ্ট দেওয়ার মালিককে? কষ্ট থেকে বাঁচাবার মালিককে? সব কিছুর মালিককে। এইভাবে আমরা কি বিশ্বাস করি? না, সবাই করি না। যারা বলেছেন আমিও বিশ্বাস করি, হ্যাঁ বিশ্বাস আমাদের থাকতে পারে, কিন্তু অনেক লোক আছে এভাবে বিশ্বাস করে না বলেই বিবাহ করেছে, সন্তান হয় না। তখন শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়া সেখানে বসে তার ওই মাজারের কাছে গিয়ে চাইলো আমারে সন্তান দাও, খাজা বাবার সন্তান দাও। অথবা হাইকোর্টের মাজারে বৃহস্পতিবার দিন গিয়ে ভিড় করলো, বাবা সন্তান দাও, অথবা মামলায় পড়েছি বাঁচায় দাও, পরীক্ষা দেবে ছেলে পাশ করায় দাও, ইত্যাদি। বলেন এরকম? বলে না? জায়েজ নাই, একদম জায়েজ নাই। কাকে বলতে হবে? আল্লাহর নবী বলেছেন ওয়াইদা সালতা ফাসআলিল্লাহ, কিছু বলতে চাইলে আল্লাহরে বলো। ওয়াইজা সালতা ফাসআলিল ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য যদি চাও আল্লাহর কাছে সাহায্য চাও। আমরা সূরা ফাতিহার ভিতরে প্রত্যেক নামাজের প্রতি রাকাতি বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা একমাত্র তোমার ইবাদত করি আর একমাত্র তোমারই কাছে সাহায্য কামনা করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। একটু আগে আমরা বলছি না সবাই, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে, এটারে এদিক ফিরিয়ে দিল কে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে যখন ফেলে দেওয়া হচ্ছিল তখন হযরত জিবরাইল এসে বলছিলেন আমার কাছে সাহায্য চাও ইব্রাহিম, আমি তোমারে আগুন দিয়ে বাঁচায় দেব। এই যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তাকে সাহায্য দেওয়ার জন্য বলা হলো, এটা কি ঘোরাঘুরি করে? এই মাইকের হর্ন ঘুরান কেন? যেমন ছিল ওই দিকে দিয়ে দেন, আমারে শুনায় তো লাভ নাই। প্রিয় ভাই সব, ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল বললেন আমার কাছে সাহায্য চাও। ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য চাইছিলেন? বলেন চাইছিলেন? হযরত ইব্রাহিম বলেছেন জিবরাইল আমি কেন সাহায্য চাইব তোমার কাছে? আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যিনি তার নিজের চোখে তার গোলামের দুঃখ দুর্দশা দেখতে পান না। আল্লাহ কি দেখছেন না যে আমি বিপদে পড়ছি? আমি তোমার কাছে কেন সাহায্য চাইবো? আমি আগুনে পড়লে যদি আল্লাহ খুশি হন তাহলে আমি তো এভাবে 1000 বার পড়তে রাজি আছি আমার আল্লাহকে খুশি করার জন্য। এটা হলো আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর কাছে চাওয়া। চাইতে হবে কার কাছে? আমি বিপদে পড়ছি বলবো কারে? আমি অশান্তিতে আছি বলবো কারে? আমার অভাব আছে বলবো কারে? সব অবস্থায় আল্লাহকে বলতে হবে। দেখুন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কথা এ কোরআন শরীফে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তিনি কি বলেছেন? হযরত ইব্রাহিম বলেছেন
আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আমি যখন ক্ষুধার্ত হই আল্লাহ আমারে খাওয়ান, আমি যখন তৃষ্ণার্ত হই আল্লাহ আমারে পান করান। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হই আল্লাহ আমারে রোগ মুক্ত করেন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর রোগ ভোগ করলেন, কষ্ট পাইলেন, তিনি সাহায্য কার কাছে চাইছিলেন? ইউনূস আলাইহিস সালামের মতো বিপদে এই পৃথিবীর কোন মানুষ এত বড় বিপদে পড়ে নাই। মাছে তারে গিলে ফেলল, পানির অতল তলদেশে মাছ চলে গেল, মাছের পেটে দরজা নাই, জানালা নাই, ভেন্টিলেটর নাই, মাথা গলাইয়া কোন রকম বাইর হবে এমন কোনো পথ নাই, বাঁচার কোনো উপায় নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে বিরাট বিপদে পড়ে গেলেন, হযরত ইউনূস আলাইহিস সালাম সাহায্য কার কাছে চেয়েছিলেন বলুন? তিনি বললেন, আল্লাহ তাআলা তার ঘটনা কোরআন শরীফের মধ্যে এভাবে বর্ণনা করেছেন, ওয়াযান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফি যুলুমাতি আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ শোনাচ্ছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, ইউনূসকে যখন মাছে গিলে ফেললো সে তখন ত্রিবিধ ফানাদা ফি যুলুমাত জমায় কাসির, ত্রিবিধ অন্ধকারের ভেতর থেকে তিনি চিৎকার মারলেন। রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, পানির অন্ধকার, এই ত্রিবিধ অন্ধকারের মধ্য থেকে ইউনূস আলাইহিস সালাম চিৎকার মারলেন, লা ইলাহা ইল্লা আনতা। আয় আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহা নাই, সুবহানাকা, আমি তোমার প্রশংসা করছি। আয় আল্লাহ তাআলা, আমি আমার নফসের উপরে জুলম করেছি, আমার উপরে আমি জুলম করেছি। আল্লাহ তাআলা এই চিৎকার শুনেছিলেন, শুনেছেন? হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে বসে যেই চিৎকার মেরেছিলেন কেউ শুনতে পায় নাই, পানির ভিতরে কেউ শোনে নাই, জমিনে কেউ শোনে নাই, অন্তরিক্ষেও কেউ শুনতে পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আরশের মালিক, ইউনূসের চিৎকার আমি শুনেছি, শুধু শুনি নাই, জবাবও দিয়ে দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি ইউনূসের ডাকের সাড়া দিয়া দিলাম, বিপদ থেকে বাঁচাই দিলাম। মাছের পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল, মাছ দেখলো বমি না করলে আর বাঁচবো না এমন অবস্থা মাছের হয়ে গেল। মাছ পেটের ব্যথার জ্বালায় বেশি উঠলো, কেনারায় চলে গেল। ইউনূস আলাইহিস সালামকে বমি করে ফেলে দিল, মাছও বাঁচলো, ইউনূস আলাইহিস সালামও বাঁচলেন। আল্লাহ তাআলা বলেন, শুধু ইউনূস রে নয়, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার মুমিন বান্দারা যদি বিপদে পড়ে, এরকম বিপদে যদি পড়ে যায় আর আমারে যদি ডাকে, আমি আল্লাহ রব্বুল আলামিন এই বিপদ থেকে যত বড় বিপদ হোক আমি আল্লাহ বাঁচায়ে দেব। তা আল্লাহ বিপদ থেকে বাঁচাবেন, আর আমি মুসলমান বিপদে পড়েছি, মাজারে গিয়া চাইলাম, নাউযুবিল্লাহ। বিশ্বাস করুন ভাই, বিশ্বাস করুন, কবরের ভিতরে যিনি শুয়ে আছেন, যত বড় পীর হোক, যত বড় খাজা বাবা হোক, আপনাকে সাহায্য তিনি করতে পারবেন না, পারবেন না, পারবেন না। একটু কমন সেন্সের কাছে অ্যাপিল করি, সাধারণ বিবেকের কাছে আপনাদের, যারা এই যে দেখুন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে শুয়ে আছেন, বলুন তো তার মাতৃভাষা কি? আরবি। তিনি ইয়েমেন থেকে এসেছেন। বাগেরহাটে শুয়ে আছেন হযরতে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি, তার মাতৃভাষা ছিল আরবি। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন আজমিরে, তার মাতৃভাষা আরবি। আমরা বাংলাদেশ থেকে, এই দেশ থেকে কোনো লোক গেল সিলেটে, গেল বাগেরহাটে অথবা বাগদাদে চলে গেল, এইসব বড় বড় আল্লাহর ওলিদের মাজারে গিয়ে বাংলা ভাষায় বলল, বাবা আমি তো বিপদে পড়ে আসছি, নির্বাচনে দাঁড়াইছি, আমি যেন জিততে পারি। অথবা দেখেন না, মাজার দিয়ে শুরু করে সবাই। অথবা যাই বললো যে আমার বিয়ে করেছি 15 বছর, বাচ্চা হয় না, আমার একটা বাচ্চা। অথবা মামলায় পড়েছি, আমার একটু জিতে, এত ব্যবসা করি, এত টাকা লস দিতে দিতে শেষ হয়ে গেছি। বাবা আপনি বললেন কোন ভাষায়?
শাহজালাল খুব বুঝলেন, বড় পীর সাহেব খুব বুঝছেন। তাহলে আপনার 1 নম্বর ফায়ার মিস হয়ে গেল, মিস ফায়ার। বানাইলাম একটা মাহফিলে গিয়ে কি একটা সমাবেশ দেখলো, মাহফিলে গেল, আমাদের পুকুরের জিয়ানো মাছগুলি সব ইসলামের পুকুরে চলে গেল। এটা তাদের জন্য হেভি লস। তা আসলে ওরা ধরে রাখতে পারবে না, ঠেকাইতে পারবে না। গায়ে তো মুসলমানের রক্ত, রক্ত কার? এসব যুবকেরা একটা মুসলিম মায়ের পেটে জন্মগ্রহণ করেছে, একটা মুসলিম পিতার জন্মে আসছে। আর রাসূলুল্লাহ যুবকদের ব্যাপারে যে কত কথা বলেছেন, সুবহানাল্লাহ বলো আগে। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, প্রচন্ড রৌদ্র হবে, জমিনটা তামার মতো হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই জায়গায় আরশের নিচে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা জায়গা দেবেন। কয় শ্রেণী? ওর মধ্যে 1 শ্রেণী হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সব যুবক যারা রাত কাটিয়েছে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ। যুবকদের ইবাদতে আল্লাহ তাআলা বেশি খুশি হন, বেশি খুশি হন। কারণ হলো এই যে মসজিদের ইমাম সাহেব অথবা প্রাইমারি স্কুলের মাস্টার যদি বলে যে আমি ঘুষ খাই না, এই কথার কোনো দাম আছে? আপনি প্রাইমারি স্কুলের মাস্টার, আপনি মসজিদের ইমাম, আপনার ঘুষ দেবে কেনা? ঘুষ খাই না বললে তো হবে না। কোন মন্ত্রী যদি বলে, এসপি যদি বলে, দারোগা যদি বলে ঘুষ খাই না, 1000 বার দাম আছে, ঠিক না ভাই? এখন একজন বুড়া যদি বলে যে প্রত্যেক রাত্রে আমি তাহাজ্জুদ পড়ি, আপনি তো পড়বেনই, কারণ আপনার তো ঘুম আসে না। কাশিতে এমন পাওয়া পাইছে, চোরবাড়ির কাছে আসতে পারে রাতের বেলায়, খালি কাশা, জম্মের কাশা। আর যুবকের তো তামাম দুনিয়ার ঘুম আইসে ঠাইসে ধরে। সেই যুবক সে যদি এই ঘুমকে দুহাতে ঠেলে দিয়ে যদি মধ্যরাতের পরে, রাতের 2/3 পরে যদি নামাজে দাঁড়ায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বলো। এই যুবকদের সম্পর্কে রাসূলুল্লাহ কি সুন্দর কথা বলেছেন। রাসূলুল্লাহ বলেছেন উসিকুম বিশ-শাবাবে খায়রা ফাইন্নাহুম আরাক্তু আফইদা লাকাদ বাসানি আল্লাহু বিল হানিফিয়্যাতি সামহা ফাখালাফানি আশ-শুয়ুখ ওয়া হালাফানি আশ-শাবাব। সাদাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, তোমরা যুবকদের ব্যাপারে কল্যাণকামী হবে। সুবহানাল্লাহ বলেন। কারণ যুবকদের দিল নরম, আর আল্লাহ তাআলা আমাকে এই পৃথিবীতে উদারতা সহকারে দিন প্রতিষ্ঠার কাজে আমাকে পাঠিয়েছেন। আর এই পৃথিবীতে আমার আল্লাহর দেওয়া ইসলাম প্রতিষ্ঠা করার কাজে আমার বিরোধিতা করেছে বুড়োরা, আর সহযোগিতা করেছে যুবকেরা। দেখেন না রাসূলুল্লাহর সাথে বিরোধিতা কারা করলো? তাদের বয়স কত? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, ওলীদ, আবু সুফিয়ান, কুষ্টি সুদ্ধা, সকলের বয়স ছিল 40-এর ওপরে। আর যারা ঈমান আনলো সর্বপ্রথম, তাদের বয়সগুলি রাসূলুল্লাহকে যারা সাহায্য করলেন, হযরতে জুবাইর ইবনুল আওয়াম, আব্দুর রহমান বিন আওফ ইসলাম কবুল করলেন, বয়স তখন 17 বছর। হযরতে আবু বকর ইসলাম কবুল করলেন, বয়স তখন 37 বছর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন, বয়স তখন 26 বছর। হযরত আলী যখন ইসলাম কবুল করেছেন, বয়স তখন মাত্র 8.5 বছর। সব তরুণেরা, যুবকেরা ইসলামের জন্য রক্ত দিয়েছে, যুবকদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। সেই জন্য এই যৌবনকালে ইবাদতের মূল্য সর্বাধিক। আর বুড়োরাও যখন আল্লাহর দরবারে হাত তোলে, যারা বুড়ো আছেন, আমার বয়সে যারা এসে গেছেন বা আমার থেকে যাদের বয়স বেশি, আপনারা অসন্তুষ্ট হচ্ছেন না তো যে যুবকদের এত কইলাম আর আমরা কিছু পাইলাম না, এরকম বলবেন নাকি? এক বুড়ি এসে রাসূলুল্লাহকে বলছিলেন যে রাসূল আমার জন্য দোয়া করেন, আমি যেন জান্নাতে যাইতে পারি। রাসূলুল্লাহ বলছেন বুড়ি তো জান্নাতে যাবে না, বুড়ি জান্নাতে যাবে না, বুড়ি তো কান্দে শেষ। রাসূলুল্লাহ বলতেছেন জান্নাতে যাবে না, রাসূলুল্লাহ বলছেন বুড়ি কান্দো না, তুমি যখন জান্নাতে যাবা একেবারে যুবতী হয়ে যাবে, তখন তুমি বুড়ি থাকবা না। সুবহানাল্লাহ। সুতরাং বুড়ো মানুষের মন খারাপ করার কারণ নাই, ওই যৌবন কালটা আমরা সবাই পার করে এসেছি। সুবহানাল্লাহ। সেটা যদি ভালো কাজে করে থাকি আল্লাহর কাছে পুরস্কার পাবো, আর যদি অন্যায় করে থাকি সেজন্য আল্লাহর কাছে বিনীতভাবে ক্ষমা চাই। আল্লাহ আমাদের মাফ করুন, বলি আমিন, সবাই বলি আমিন। যুবক ভাইয়েরা আর বৃদ্ধদেরকে এখন আরেকটি কথা বলতে চাই, সেটা হলো বুড়োরা যদি আল্লাহর কাছে যখন হাত তোলে, আল্লাহ তাআলা বলেছেন হে রাসূল, ইসলামের মধ্যে থেকে যে চুল দাড়ি পাকাইছে, ইসলামের মধ্যে থেকে দাড়ি চুল পাকায় ফেলেছে, এই অবস্থায় আমার কাছে যদি হাত তোলে আর কাঁদতে থাকে, এই বুড়োটারে আমি খালি হাতে ফেরত দিতে আমার শরম করে।
আমি কেমনে বুড়ারে খালি হাতে ফিরাই। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করে দেখছেন তিনি কাঁদছেন। হযরত ওমর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, এইমাত্র জিবরিল এসেছিল, জিবরিল এসে আমারে বলে গেল যে আপনার উম্মতের মধ্যে যেই সব লোক ইসলামের মধ্যে থেকে দাড়ি চুল পাকিয়েছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই সব বুড়া বুড়িদেরকে শাস্তি দিতে লজ্জাবোধ করবেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো আপনার উম্মতের জন্য শুভ সংবাদ, আপনি কাঁদেন কেন? আল্লাহর নবী বলেন, হে ওমর, আমার কান্নার কারণ ভিন্ন। আমার কান্নার কারণ হচ্ছে আমার লজ্জা করে, আমার লজ্জার অনুভূতিতে আঘাত লাগে এই ব্যাপারে যখন আমি চিন্তা করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেই বুড়াদেরকে কিয়ামতের দিন শাস্তি দিতে লজ্জা বোধ করবেন, সেই বৃদ্ধ মানুষগুলো আল্লাহর সাথে নাফরমানি করতে লজ্জা বোধ করে না। এই জন্য এই দুঃখে এই লজ্জা আমি কাঁদি। বয়সের একটা সীমা থাকা উচিত যে আপনি কোন পর্যন্ত পাপ করবেন। বুড়া হয়ে গেছে, তারপরে মদ খায়, তারপরে জেনা, ব্যভিচার, শয়তানি, বদমাশি, এগুলি কি? দাড়ি চুল পাকা এগুলি কি? এগুলি আগে পাকতো না কারো। পৃথিবীতে সর্বপ্রথম দাড়ি আর চুল পেকেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। এর আগে কারো দাড়ি চুল পাকে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা, এটা কি হলো আমার? আল্লাহ তাআলা বললেন, এটা হচ্ছে ওয়াকার, এটা মর্যাদা, তোমার সম্মানকে বাড়িয়ে দেওয়া হলো। তো দাড়ি চুল পাকলে সম্মান বাড়ে। এই দাড়ি চুল পাকলো, এগুলি সিগন্যাল, সংকেত। দাড়ি পাকছে, সংকেত দেওয়া হলো তুমি কিন্তু বয়সের প্রান্তে এসেছো। চোখে কম দেখো, আর একটা সিগন্যাল, মৌতের আর একটা সিগন্যাল। খাইয়া হজম করতে পারো না, আর একটা সিগন্যাল। তুমি ঘুমাইতে পারো না, রাতের বেলা ঘুম আসে না, আর একটা সিগন্যাল। দাঁড়াতে পারো না, কোমর ব্যথা করে, আর একটা সিগন্যাল। একটার পর একটা সিগন্যাল আসতেছে, 1 নম্বর, 2 নম্বর, ডেঞ্জার সিগন্যাল নাম্বার 10। তারপরে হুশ হয় না মানুষের। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের হুশে আসার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, খুব লম্বা করা যাবে না। 2 নম্বরে বলছিলাম আল্লাহর গুণাবলীর উপরে বিশ্বাস। 3 নম্বরে আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতায় বিশ্বাস। আল্লাহরে বিশ্বাস করি, এই কথার দাম নাই। দাম হবে 4টা শর্ত পূরণ করলে। কয়টা শর্ত? 3 নম্বরে আল্লাহর ক্ষমতা। 3 নম্বরে কি? আল্লাহর ক্ষমতা কি? আল্লাহর ক্ষমতা হচ্ছে রাতকে দিন বানান, দিনকে রাত বানান, জীবিতকে মৃত্যু করেন, মৃত্যুর ভিতর থেকে জীবন দান করেন, সাগরকে নগর বানান, নগরকে সাগর বানান। তিনি মরুভূমিতে ঝর্ণা, মরুভূমির ভিতরে পানির প্রস্রবণ চালু করে দিতে পারেন, মরা গাছে ফুল ফুটায় দিতে পারেন। শুধু 2টা অক্ষর কুন বলেন হও, আর সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন ফাআলুন লিমা ইউরিদ, যা খুশি তিনি তাই করতে পারেন। সুবহানাল্লাহ বলে। এই মাত্র কয়েক মাস আগে সুনামি কি হয়েছিল? এইটা যদি হয় সুনামি, তাহলে কুনামি কি আল্লাহ জানে। সুনামি হইল মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, থাইল্যান্ড, এই উপকূলীয় এলাকায় সুনামি। মাত্র 1.5 মিনিট, 1.5 মিনিটের সুনামিতে জলকম্পন আর পানি কম্পনে 2.5 লক্ষ মানুষ শেষ, আর 1 লক্ষ মানুষের কোনো খোঁজ নাই। প্রায় 3.5 থেকে 4 লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল 1.5 মিনিটের মধ্যে। আর সমুদ্রের পানি 33 থেকে 35 ফিট উঁচু হয়ে পানি এসে নগর, গাড়ি বাড়ি ভেঙে চুরে পাতার মতো, শুষ্ক পাতার মতো সব উড়িয়ে ভাসিয়ে শেষ করে দিল। সুবহানাল্লাহ। আবহাওয়াবিদরা বলেছেন, বিজ্ঞানীরা বলেছেন, এটা নাকি কি বলে, ভারত মহাসাগরের অতল তলদেশে যেখানে মাটি, ওই মাটিরও কয়েক কিলোমিটার নিচে ফাটল ধরেছে। সেই ফাটল ধরে কি দিকে করিয়া জমিনে কম্পন লাগলো, পানিতেও কম্পন লাগলো। আমাদের এই যে ঢাকায় সকালবেলায় যারা মর্নিং ওয়াক যারা করেন, রমনা লেকের পাশ দিয়ে হাঁটতেছে, হঠাৎ পিছনে পানি মারছে, দেখে যে সকলের পিছনে পানি মারে কে? তাকায় দেখে রমনা লেকের পানি উথাল পাথাল হয়ে গেছে। ভূত না জেন জুতা মুতা ফালাই ধুয়ে দিছে দৌড়। পানির মধ্যে যে কম্পনটা বাংলাদেশে হলো, এই কম্পনটা যদি মাটিতে হতো, তাহলে এই অপরিকল্পিত বানানো শহর ভেঙ্গে চুরে ভর্তা হয়ে যেত। আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা দয়া করে আমাদের গরিব দেশটাকে হেফাজত করেছেন। বলেন আমিন। আল্লাহ তাআলা, আমরা পাপী, আমরা 1000 বার স্বীকার করি আমরা পাপী, আমরা গুনাহগার, আমরা অপদর্থ, আমরা অযোগ্য তোমার বান্দা হওয়ার। তুমি এই গরিব
মুসলমানদের এই দেশটাকে দয়া করে আসমান এবং জমিনি সব বালা ও মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ তাআলা। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলার ক্ষমতাকে বিশ্বাস করতে হবে। আর 4 নম্বরে আল্লাহর হুকুম এবং আহকামকে মানতে হবে, আল্লাহর আদেশ আর নিষেধ মানতে হবে, তা না হলে মুসলমান হওয়া যাবে না। যা যা আদেশ করেছে যদি প্রশ্ন করা হয় মুসলমান কারে বলে, তাহলে আমি এক লাইনে বুঝাই দিই মুসলমান কারে বলে। ব্যাখ্যা দেওয়া যাবে সারা রাত, কিন্তু ব্যাখ্যা দেওয়ার জরুরত নাই, এক লাইনে বুঝাই দিই মুসলমান কারে বলে। মুসলমান সেই ব্যক্তি এই কোরআনের মধ্যে আল্লাহ যা যা আদেশ করেছেন সব মানে, আর যা যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকে। রাসূলুল্লাহ যা যা আদেশ করেছেন তা মানে, যা যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকে। যে ব্যক্তি এটা করে তার নাম মুসলমান। বুঝে আসছে? তার নাম কি? মুসলমান। এই যে কি বলে, আমেরিকায় গত জুমার দিন এক মহিলা ইমামতি করলো মসজিদে, একজন কইলো সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহ কোন কথা? নাউজুবিল্লাহ বলে। কোন জায়গায় কি দোয়া পড়া লাগবে তাও একটু জানিয়ে শুনিয়া তারপরে সেগুলি বলা দরকার। প্রিয় ভাই সব, মহিলারা ইমামতি করতে পারে না, জায়েজ নাই, বিধান নাই। কোরআন হচ্ছে কমপ্লিট, নতুন করে কোনো কথা বান্দার জন্য বলার কোনো দরকার নাই, সব আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বল। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আজ এই ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে কমপ্লিট করে দিলাম এবং এটার উপর আমি সন্তুষ্ট হলাম। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন এটা কমপ্লিট, নতুন করে কিছু করার দরকার নেই। আমাকে একজন জিজ্ঞেস করলো যে মেয়ে লোকের পিছনে নামাজ যে পড়া, মেয়ে লোক যে ইমামতি করতে পারবে না, এটা কোরআন শরীফের কোন আয়াতে আছে এবং হাদিসের কোন হাদিসে আছে যে মেয়ে লোক ইমামতি করতে পারবে না? তা আমি বললাম যে আগে আমার এই কথার জবাব দেন, আপনারটা জবাব পরে দিন, আমার কথার জবাব আগে দেন। মাগরিবের নামাজ কয় রাকাত পড়ি ফরজ? 3 রাকাত। 4 রাকাত পড়া যাবে না, এটা কোরআন শরীফের কোন আয়াতে আছে, কোন হাদিসে আছে? ফজরের নামাজ ফরজ কয় রাকাত? 3 রাকাত পড়া যাবে না, অথবা 4 রাকাতও পড়া যাবে না, এটা কোন হাদিসে আছে, কোন আয়াতে আছে? কয় যে কোনো জায়গায় নেই। তা আমি বললাম ওঠাও কোনো জায়গায় নেই। রাসূলুল্লাহ ইবাদতের যে নমুনা দেখিয়েছেন, যেভাবে করেছেন, তিনি 2 রাকাত ফজরের নামাজ 2 রাকাত পড়েছেন, আল্লাহ বলে দিয়েছেন ওইটাই ফরজ, ওর 1 রাকাত বেশি পড়া যাবে না। 3 রাকাত মাগরিব, 1 রাকাত বাড়ানো যাবে না। জোহর সব দিন জোহর পড়ি 4 রাকাত ফরজ, আর জোহরের ওই নামাজটি জুমার দিনে কয় রাকাত পড়ি? 2 রাকাত ফরজ পড়ি। এই কনসেশন কে করলো? না, আল্লাহ করেননি। এই কনসেশন করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত রাসূলুল্লাহ যদি 2 রাকাত পড়েন, 2 রাকাত পড়াই ফরজ। যদি ইবাদতের যে সব নমুনা তিনি দেখাইছেন তার থেকে ইবাদতের নতুন কোন নমুনা দেখাবার কোনো সুযোগ নাই। মহিলাদের আল্লাহ পাক এই পৃথিবীতে একজন মেয়ে লোককে নবী বানান নাই, বানিয়েছেন? যদি মহিলাদের ইমামতি জায়েজ থাকবে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় না হোক, অন্তত তার ইন্তেকালের পরে তার স্ত্রী আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীতে অন্তত একদিনের জন্য হলেও জুমার নামাজের ইমামতি করার চান্স পেতেন। সুতরাং ইসলামে নাই, ইতিহাসে নাই। এগুলি হচ্ছে ইসলামের বিরুদ্ধে পরিচালিত যত ষড়যন্ত্র বর্তমান যুগে শুরু হয়েছে, এটাও তার আরেকটি ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে। প্রিয় ভাই সব, এই জন্য আমাদের মনে রাখতে হবে নতুন কোনো কথা আমরা মানি না। কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ তাআলা সব কমপ্লিট করে দিয়েছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য আল্লাহর হুকুম এবং আহকামকে মানা, এই 4টি কাজ, এই 4টি শর্ত যদি পরিপূর্ণ করতে পারি, তাহলে আমরা পুরোপুরি মুসলমান। মিথ্যা কথা বলা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, মদ জুয়ার কাছে যাওয়া যাবে না, জিনা ব্যভিচারের কাছে যাওয়া যাবে না। সকল ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ইসলামের উপরে। আমরা বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আজকে আমাদেরকে, আমি আর লম্বা করতে চাই না, অন্তত এতটুকুন যেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন। আমরা বলি আমিন, সবাই বলি আমিন। এজন্য চাই আমাদের দেশে আমরা যেন এই দেশটিকে, পৃথিবীর প্রত্যেকটি মুসলিম দেশের আশেপাশে আরো অনেক মুসলিম দেশ আছে, আর আমাদের ভৌগোলিক অবস্থানটা এমন যে আমাদের আশেপাশে
অনেক বড় বন্ধু, বন্ধুরা এত বড় আমাদেরকে মহব্বত করেন, কাটা তার দিয়ে বেড়া দিতেছে তারা, আমাদেরকে সাংঘাতিক ভালোবাসে, আমাদের সাথে কোলাকুলি করে, কিন্তু মাঝখানে একটা বড় মাদার গাছ আছে। কথা বুঝতে পেরেছেন? এই জমিনে বাস করতে হলে সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে, স্বাধীনতা নিয়ে যদি বাঁচতে হয়, তাহলে এখানে একটি আদর্শিক বাঁধের প্রয়োজন। ওরা কাঁটা তারের বেড়া দিয়েছে, আমরা আদর্শের বেড়া দেব। সেই আদর্শের নাম হলো ইসলাম, কেবলমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। এবং এই আদর্শ সকলের জন্য, কারণ ইসলাম তো আমার একার না। ইসলাম কি আমার একার? আপনাদের একার? ইসলাম কার? যা আল্লাহ তাআলা জানোয়ার বলছিলেন তা তো একটা ঠিক ছিল। জানোয়ার বলেছেন, জানোয়ার কে বললেন? পশু কে বললেন? আল্লাহ তাআলা বলেছেন। এখন চিন্তা করলাম, আল্লাহ পশু বললেন, ঠিক আছে, কিন্তু পশুর চাইতেও খারাপ এই কথাটা বললেন কেন? বুঝে আসতেছিল না। আল্লাহ তাআলা বলেন, কোরআন যদি কেউ বুঝতে চায় তো বুঝার জন্য আমি তার দিল খুলে দেব। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহকে ভয় করে কেউ পথ চলতে চাইলে আল্লাহ পথ তৈরি করে দেন। আমি চিন্তা করে দেখলাম, সত্যিই তো জানোয়ারের চাইতেও তো মানুষগুলা খারাপ। ওই সব মানুষ যারা আল্লাহরে চিনল না। কিরকম দেখেন, আপনারা অনেকে বাড়িতে কুকুর পোষেন। কুকুর পোষে না মানুষ? কুকুর সাংঘাতিক বুদ্ধিমান প্রাণী এবং প্রভু ভক্ত। লন্ডনে তো বহুত কুকুর আছে যারা স্কটল্যান্ড ইয়ার্ড বাহিনীতে চাকরি করে, ভালো ভালো চাকরি করে, ইন্সপেক্টরও আছে, কর্নেল আছে, মেজর আছে, ইন্সপেক্টর আছে। অবশ্য কুত্তায় জানে যে সে মেজর বা কর্নেল। এবং এরা দারুণ হুকুম পালন করে। চোরের ছবিটা দেখায় দেবে আর তার ব্যবহৃত কাপড়টা শুকায় দেবে, বাস শেষ কাজ। যেখানে পাবে সেখানে ধরবে। 1 কোটি ডলার বা পাউন্ডও যদি দেয়, কুত্তায় ছাড়বে না। সাংঘাতিক অফিসারেরা। কথা বুঝতে পেরেছেন? তো অনেকে কুত্তা পোষে। এখন কুত্তা পুষেছে, মাহফিল আসছে একটা লোক, রাত 2:30, 2টা বা 11টার সময় বাড়ি ফিরেছে। কুত্তা টের পাইছে, অন্ধকার রাত, কে যেন আসতেছে। কুত্তা তার ভাষায় বলেছে হল্ট। এখন বাড়িওয়ালা বলছে এই ডব্লু, আদর করে নাম রাখছে কুত্তার ডব্লু। একটা ধমক দিল, কুত্তায় গলার আওয়াজ শুনে বুঝে ফেলেছে। কিন্তু কুত্তায় গলার আওয়াজ বোঝে না। কুত্তা তো ভালো গরুতেও বুঝে। আপনি আপনার গরুরে ডাক দেন অন্ধকারে, গরু আপনার ডাকের সাড়া দেবে, কাছে আসবে। আসেন এরকম? অন্ধকারে গিয়ে গরুর ডাক দিলে বাড়িওয়ালার ডাকে গরু সাড়া দিয়ে আসে না? বিল দিয়ে আসে না? কুত্তায় থেমে গেল, বুঝতে পারলো এ তো আমার মালিক, আমি তো ভুল করছি। যখন মালিক কাছে আসলো, কুত্তায় লেজ লড়াইয়া গাছ সাথে মিশে মিশে লেজ লড়াইতে লাগলো। তার ভাষায় সে বলতে লাগলো, আই এম এক্সট্রিমলি সরি। ও গ্রিন সিগন্যাল, লেজ নাড়াইয়া গ্রিন সিগন্যাল দিয়ে দিল, হুজুর আপনি যাইতে পারেন, স্যার আপনার জন্য দরজা খোলা। কিন্তু এইখানে যদি চোর হইতো আর ডাকাইত হইতো আর যত বলতো ডবলু থাম, তাহলে সে কি থামতো? গর্দানে কামড়াইতো, না হয় ঠ্যাঙ্গে কামড়াইয়া ঠ্যাং ঠং ভেঙে দিত, ঠিক কিনা? তাহলে বোঝা গেল কুত্তায় মালিকও চেনে, শত্রুও চেনে। আল্লাহ কয় উলাইকা কাল আনাম, এগুলো জানোয়ারের চাইতে খারাপ, বালহুম আদাল, এই জন্য খারাপ। কুত্তায় তো মালিক চিনলো, দুশ্মনও চিনলো, বন্ধুও চিনলো। এই মানুষগুলি আল্লাহকে চিনল না, প্রভুকে, মালিককে চিনল না, তাকে অস্বীকার করলো। কুত্তার চাইতেও নিকৃষ্ট। প্রিয় ভাই সব, মানুষের এই 3 প্রকারের দিল, সুস্থ দিল, অসুস্থ দিল, আরেকটি হলো কি দিল? মৃত্যু দিল। সকল প্রকার দিলের একটা চিকিৎসা আল্লাহ কোরআনে করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব হৃদয় জনিত, কলব জনিত রোগের চিকিৎসা হলো আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র আমার স্মরণ, আমার জিকির, আমার স্মরণ মানুষের অন্তরাত্মাকে ঠান্ডা করে দিতে পারে, কলিজা ঠান্ডা করে দিতে পারে। আমার স্মরণে, আমার জিকিরে, আমার পথ অনুসরণে। প্রিয় ভাই সব, হযরত লোকমান তিনি বলছেন, আল্লাহ তাআলা বলছেন, আমি তাকে কি দিয়েছিলাম? জ্ঞান দান করেছিলাম। সেই জ্ঞানের ভিত্তিতে জ্ঞান দিয়েছিলাম এই জন্য যেন তিনি আমার শুকর আদায় করে। হযরত লোকমান আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে শুকর আদায় করলেন এইভাবে যে তিনি আল্লাহর গুণগান, আল্লাহর তাওহীদের প্রচার শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওমান ইয়াশকুর, যে ব্যক্তি কৃতজ্ঞতা স্বীকার করে তা তার নিজের জন্য, আর যে করে না
সে তার নিজের ক্ষতি করে। এই যে আমরা মাগরিবের নামাজ পড়লাম, এই নামাজ পড়ছি কার জন্য বলেন সবাই? উপকার হবে কার? উপকার হবে আমার। এই যে মাঝে মধ্যে আপনারা আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, এতে উপকার কি আল্লাহ না আমার? বলেন সবাই। তাম পৃথিবীর এটা এই জন্য যে আল্লাহ তাআলা বিরাটত্ব খুব লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বিরাটত্ব, মহানত্ব, শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার যে স্তরে আল্লাহ তাআলা আছেন, আমরা শুকর করে, প্রশংসা করে, সেজদা করে সেই স্তর থেকে 1 ডিগ্রি উপরে উঠাইতে পারবো না। এবং যেখানে তার মর্যাদা আছে, সারা পৃথিবীর সব মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে, ওই স্তর থেকে 1 ডিগ্রি নিচে নামানো যাবে অসম্ভব। এই জন্য কৃতজ্ঞতা যে প্রকাশ করে সে আল্লাহর জন্যই করে। আমরা যদি আল্লাহর জিকির আজগার না করি, আল্লাহর ক্ষমতা শেষ নাকি? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, এর মাঝখানে যা কিছু আছে, সব আমার জিকির করছে, আমার তাসবিহ পড়ছে। আপনারা বসন্তকালে গাছের ডালে শোনেন কোকিল পাখি কুহু কুহু করে ডাকতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তোমরা ওদের তাসবিহ বোঝো না, তোমরা শোনো কুহু কুহু, আসলে সে ডাকে আল্লাহু আল্লাহু। বউ কথা ক আছেন একটা পাখি, মমনসাইতে নাই, আছে? ছোটবেলা থেকে শুনতেছি বউ কথা ক, বউ কথা ক। ওর বউ এত অভিমান করলো কেন? কথা মোটে কই না। আসলে বউ কথা ক আমরা শুনি, আর আল্লাহ বলছেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, ওরা আমার জিকির করছে, তোমরা বুঝো না। মানুষও বুঝবে কেন? মানুষ তো আন্দাজে যা শোনে, শব্দের সাথে আপনি যা মিলাবেন তাই কিন্তু হয় ভাই। যেমন ট্রেন ছাড়ছে, ট্রেন যখন ছাড়লো তো প্রাথমিক আওয়াজ শোনা যায় যাচ্ছি যাব, যাচ্ছি যাব। যখন জোরে চলে তখন শোনা যায় যাচ্ছি যাব, যাচ্ছি যাব, এরকম শোনা যায়, ঠিক না? শব্দের সাথে এরকম যা মিলাবেন তাই হবে। মৃত্যু দিল কি? মৃত্যু দিল সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। মানুষ আর জিনদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি এক শ্রেণীর রেডিমেড জাহান্নামী তৈরি হয়েই আছে মানুষ এবং জিনের মধ্যে। ওরা কারা? লক্ষ্য করুন, মৃত্যু দিল কাদের? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি হৃৎপিণ্ড দিয়েছি, বিবেক দিয়েছি, সব বোঝে, আমারে বোঝে না। আছেন এরকম কিছু বুদ্ধিজীবী? বলেন আছে না? কবি আছে না এমন কিছু? সাহিত্যিক আছে না এমন কিছু? নারীর সৌন্দর্য, নারীর রূপের সৌন্দর্যের ব্যাপারে কবিতা লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে যায়, কিন্তু এই সৌন্দর্য কে দিলেন তার চিনতেই পারলো না। ফুলের ব্যাপারে গান লেখে, কবিতা লেখে, ফুলের রং, ফুলের গন্ধ। প্রজাপতি, প্রজাপতি কে এত সুন্দর করে, কোন শিল্পী তোমার ডানায় এত সুন্দর রং দিল, তার গান তৈরি করে, কিন্তু প্রজাপতির রং কে দিল আরে খুঁজে পায় না। তারপরে বলে কি? বলে যে সব বুঝেছি, শান্তিনিকেতন গিয়া পড়ে শুনিয়া, সাহিত্যের উপরে ডক্টরেট ডিগ্রি নিয়া কয় সব বুঝেছি। বলে বাবা কি বুঝেছো? কয় দেয়ার ইজ নো গড। সারা জীবন বসে বুঝলো যে প্রভু বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই। বলে নাউযুবিল্লাহ। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, সব বোঝে কিন্তু আল্লাহরে চেনে না। নিজের শরীরটা দেখে, আল্লাহরে খুঁজে পায় না। আরে তুমি তো তোমার শরীরটা দিয়েই আল্লাহরে চিনতে পারো, সুবহানাল্লাহ বলে। শরীরটা দিয়ে আল্লাহরে চেনা যায়। এই যে দুটো চোখ, এই চোখ দিয়ে সব সময় আমরা নেগেটিভ দেখি, সব সময় প্রতিটি চিত্র, প্রতিটি মুহূর্তে নেগেটিভকে পজিটিভ করে দেখায় কে? কে দেখায়? সুবহানাল্লাহ। এত সুন্দর দুটি চোখ আল্লাহ দিলেন, চোখের মধ্যে আল্লাহ আবার পানি দিয়ে দিলেন। পানি মানে কান্নার পানি না, এমনি চোখে পানি আছে। আপনি চোখে পলক মারেন, পলক মারেন না?
কথা না বললে বুঝি কি? এই যে পলক মারেন, এটা কি ইচ্ছে করে মারেন না অটোমেটিক হয়? অটোমেটিক হয়। ইচ্ছে করে মারলে ফটর ফটর করতো। আপনি নিজের অজান্তেই চোখগুলি পলক মারে কেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য এমন অটোমেটিক ব্যবস্থা করে তিনি রেখে দিয়েছেন। শহরে, বন্দরে, গ্রামে, নগরে, গঞ্জে বাতাসের ভিতরে পলিউশন আছে, রোগের জার্ম আছে, বাতাসের ভিতরে উড়ে বেড়ায়, অনবরত চোখের ভিতরে প্রবেশ করে চোখ নষ্ট করে দিতে পারে। এই জন্য রব্বুল আলামিন চোখে গিয়ে চর্বি জমতে লাগলো। হঠাৎ করে রক্ত প্রবাহ যখন বন্ধ হতে থাকে, আর চলতে পারে না, তখন অ্যানজাইনা হয়, হার্টে বেদনা শুরু হয়। এই বেদনা শুরু হলে তাড়াতাড়ি ডাক্তার এনজিওগ্রাম করে তারপর দেখে কতটা নষ্ট হয়েছে। ওইটাকে যদি প্রয়োজন হয় রগ বদলাবার, তখন তাকে বাইপাস করা হয়। বাইপাস করে নতুন রগ লাগাতে হবে। এখন বলেন এই নতুন রগ কোথায়? গরুর রগ লাগাইলে হবে? বলেন, ছাগলের রগ? এখন আল্লাহ রব্বুল আলামিনকে চেনা সহজ। ওই রব্বুল আলামিন এমন সুন্দর ব্যবস্থা রেখেছেন, কারো যদি বাইপাস, ওপেন হার্ট সার্জারি করার যদি প্রয়োজন হয়, রগের যদি 2-4টা রগ যদি লাগে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হাতের মধ্যে, পায়ের মধ্যে স্পায়ার পার্টস কতগুলি রগ রেখে দিয়েছেন। ডাক্তারেরা পা থেকে, হাত থেকে সেই রগগুলি নিয়ে হার্টের ভিতরে ওই রগ লাগিয়ে দিয়ে নতুন ভাবে আবার রক্ত সঞ্চালনের ব্যবস্থা করে দেয়। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে তোমাদের রব। সুবহানাল্লাহ বলেন। ইনি আল্লাহ যিনি এই ব্যবস্থা করেছেন। কিডনি লাগে একটা মানুষের জন্য কয়টা? না না, 2টা লাগে না, কিডনি লাগে একটা। কিন্তু আল্লাহ তাআলা দিবেন কয়টা? 2টা। একটা যদি অকেজো হয়ে যায়, তো আরেকটা দিয়ে যেন কাজ হয়। লক্ষ্য করুন, আপনার মেমোরি, আপনার মগজ, আপনার ব্রেন, যে ব্রেনটা, যে মগজটা মাথার মধ্যে আছে, এই মগজের মধ্যে রয়েছে অসংখ্য সেল, কোষ, CELL, অসংখ্য কোষ। মেমোরি কোষ, বুদ্ধির কোষ, শোকের কোষ, সুখের কোষ, অনুভূতির কোষ। মানে আপনার জন্য, এরপরে ডাটা ইনফরমেশন রক্ষা করার জন্য কোষ। অনেকগুলি সেল আছে। মেমোরি সেল যেটা আছে মগজের মধ্যে, সারা পৃথিবীর সকল ডাটা, সকল ইনফরমেশন, সকল তথ্য যদি আপনার মেমোরিতে আপনি ঢুকান, এই মেমোরি সেলে এত জায়গা, পৃথিবীর সব ডাটা ঢুকাবার পরেও 100 ভাগের 1 ভাগ জায়গা ভরবে না। দেখুন অবস্থা। আপনি বসে আছেন চেয়ারে, অফিসে কাজ করছেন, হঠাৎ করে অনুভব করলেন কে যেন জামা গেঞ্জি ফুটো করে আপনার পিঠের মধ্যে নিডেল ঢুকাই দিছে। কে দিল? কে দিল? ও, তাও তো বুঝে ফেলেছে, মশা। জামা কাপড় সুদ্ধা নিডেল ঢুকাই দিছে। আপনি কিন্তু টের পাইছেন না? টের পান নাই? টের পেয়েছেন কিনা? এই টের পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চামড়ার মধ্যে অসংখ্য কোটি কোটি লোমকূপ সৃষ্টি করেছেন। লোমকূপ দিয়ে ঢুকলো, আপনি টের পেয়ে গেছেন। টের পাওয়ার সাথে সাথে এই খবরটা চলে গেছে বুদ্ধির কাছে। বুদ্ধির একটা সেল আছে না ব্রেনে, আপনার ওই যে মগজের মধ্যে, ওইখানে চলে গেছে খবর যে পিঠের মধ্যে একজন ইনজেকশন করতে গেছে। বুদ্ধির সেল সাথে সাথে হাতের উপরে ফ্যাক্স পাঠায়, ফ্যাক্স ঠাট করে মেরে দিয়েছে পিঠের উপরে, মশার গোষ্ঠী সাফ হয়ে গেছে। সময় লাগে নাই 1 সেকেন্ডও, সাথে সাথে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। সুবহানাল্লাহ। কপালে যদি থাকে আল্লাহরে চিনতে কষ্ট হয় না, আর কপালে না থাকলে শান্তিনিকেতন থেকে PhD ডিগ্রি করে কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, কপাল পুড়ে যায়। এই জন্য অল্পের মধ্যে বুঝতে সহজ, যদি ঈমান থাকে কিসমতে। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে হৃদয় দিয়েছি, তাদেরকে বিবেক দিয়েছি, সব বুঝলো, আমারে বুঝলো না। তাদের আমি কান দিছি, সব শুনলো, কিন্তু আমার কথা, হকের দাওয়াত শুনলো না। চোখ দিলাম, সব দেখলো, কিন্তু সবকিছু দেখে আমারে খুঁজে পাইলো না। এদের অবস্থাটা কি?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল্লানাম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ বলেন না, তাতেও হয় না, বালহুম আদাল, এরা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এই মাত্র 50-60 বছর আগের কথা হবে। প্রশান্ত মহাসাগর, প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগরের ভিতর একটি নদী আবিষ্কার হয়েছে। এই নদীটা 400 কিলোমিটার লম্বা আর 150 কিলোমিটার চওড়া। সমুদ্রের মধ্যে নদী, তার মানে কি? তার মানে হচ্ছে সমুদ্রের পানি কি নোনা না মিঠা? বলেন সবাই, নোনা পানি। ওই এলাকার পানিগুলি আল্লাহ বানাইছেন মিষ্টি, এটা আবিষ্কার হয়েছে। তো সমুদ্রের নোনা পানির মধ্যে মিষ্টি পানি, মাঝখানে কিন্তু কোনো পার্টিশন নাই। মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, কোনো পার্টিশন নাই, হিজাব নাই, বাধা নাই। নোনা পানির ভিতরে মিষ্টি পানির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন। জলচর প্রাণীরা যেন পানির অভাবে কষ্ট না পায়, মিষ্টি পানির অভাবে কষ্ট না পায়। কোন নাবিক যদি নৌ চলাচলে সামুদ্রিক জাহাজে চলতে গিয়া রিজার্ভ ট্যাঙ্কির পানি ফুরায় গেছে, পানির অভাবে যেন মরে না যায়, লবণাক্ত সমুদ্রের ভিতরে মিষ্টি পানির ধারা আমার আল্লাহ চালু করে দিয়েছে। পানির এক নাম বলেন, আরো জোরে বলেন। এই পানি যদি 10 ফিট উঁচা হয়ে আসে সাতক্ষীরার উপর থেকে, নাম হবে কি? একটু আগে ছিল জীবন, আর তারপরেই মরণ। এই পানি না হলে পৃথিবীর মানুষ বাঁচবে না। সেই জন্য এই পৃথিবীর 4 ভাগের 3 ভাগ কি? পানি। সুবহানাল্লাহ। একটা মহাদেশ আছে, যে মহাদেশের নাম হলো অ্যান্টার্কটিকা। আস্থা মহাদেশটা হলো পানি। পানিকে আল্লাহ তাআলা বরফ করে রেখে দিয়েছেন। পানির যদি ঘাটতি হয়, এই বরফ গলায় দিয়ে আল্লাহ পানি পূরণ করে দিবেন। মাটির তলায় পানি, খালে পানি, বিলে পানি। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় কলারোয়ায়, এই সাতক্ষীরায়, ঝাউডাঙ্গায়, তারপরে এদিকে আরো কি কালীগঞ্জ, তারপরে শ্যামনগর, প্রতাপনগর, আশাশুনি, কয়রা, বেয়াড়া, আরো কি আছে না, হুগলা বুনিয়া নাকি, সব আমার মুখস্থ। এই এলাকার নদীগুলো সোজা না বেঁকা বেঁকা? হ্যাঁ, সমস্ত খাল আর নদী কি বলেন? বেঁকা বেঁকা। কেন? সোজা যদি হইতো তাহলে 2 দিকের মাটি সমানভাবে পানির পরশ পেত। বাঁকা বাঁকা করে সব দিকের মাটি পানি নিতে পারে, এই ব্যবস্থা করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। এরপরেও মাটির আরো পানি প্রয়োজন, প্রাণী জগতের আরো পানি প্রয়োজন। সেজন্য রব্বুল আলামিন বলেন আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বাদা মাউতিহা কাযালিকান নুশুর। সুবহানাল্লাহ। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা, আল্লাহ হচ্ছেন তিনি যিনি বাতাসকে প্রবাহিত করেন, সমুদ্রের লবণাক্ত পানিগুলি উত্থিত করেন, মেঘমালায় পরিণত করেন। সুবহানাল্লাহ। এই মেঘ কে বানায়? পানি কে উঠান? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। ওই আকাশ থেকে পানি কে বর্ষণ করে? তুমি করো না আমি করি? আল্লাহ করে। এরপরে এই মেঘকে আল্লাহ অর্ডার করেন, বাতাসকে বলে দেন বাতাস মেঘ টেনে আশা শুনি কালীগঞ্জ এবং সাতক্ষীরার আকাশের উপরে নিয়ে যা। আপনারা আবার মনে মনে খুশি হবেন না যে সাতক্ষীরা বুঝি কোরআন শরীফ আছে। এগুলো আমি ব্যাখ্যায় বললাম। আল্লাহ যখন অর্ডার করেন, মেঘ পরিচালক ফেরেশতা মেঘ বাতাসকে হুকুম করে
আল্লাহর হুকুমে বাতাসে মেঘ চলে আসলো। কোথায় আসলো? সাতক্ষীরে আসলো। আসলো কোথায়? এবার আল্লাহ যদি ইচ্ছা করেন মেঘের পানিকে কলসির মতো কান্দা দিয়া যদি ঢেলে দেন, তাহলে ঘর বাড়ি ভেসে যাবে, মানুষ শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কণা কণা বৃষ্টি নাজিল করে দেন, ফোঁটা ফোঁটা বৃষ্টি। এই ফোঁটা ফোঁটা বৃষ্টি পৃথিবীর শুষ্ক বালু কণা কোথায় আছে খুঁজে খুঁজে বের করে সমস্ত শুষ্ক বালু কণাগুলিকে আল্লাহ সিক্ত করে দেন। তারপরে মরা জমিনকে আল্লাহ তাআলা জিন্দা করে দেন বৃষ্টির পানি দিয়া। মরা জমিন কি হয়ে গেল? জিন্দা হয়ে গেল। এখন চাষ করেন, বীজ বপন করেন। আল্লাহ তাআলা বলেন, এই যে বীজ বপন করলা, আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন, ওই মাটির তলায় যে বীজ তুমি বপন করলা ওটা তো পচায়ও দিতে পারতাম। ওই মাটি ফাইড়া বীজটা অঙ্কুরিত হলো। কে করলো? তুমি করছো না আমি করছি? সুশীলরা করছে না বুদ্ধিজীবীরা করছে? কে করছে? জোরে বলেন। এভাবে আমি ফসল উদ্গত করলাম, ধান হইল, ধানের মধ্যে চাউল দিলাম। যদি চাউল না দিতাম লাউ নাশাউ জাআলনাহু উজাজান, না লাউ নাশাউ জাআলনাহু হুতামা ফাযালতুম তাফাক্কাহুন, যদি আমি ওই ধানের মধ্যে চাউল না দিতাম তাহলে তুমি কি করতা? বাল নাহনু মাহরুমুন, কপালে আঘাত করতে আর বলতো আরে মাহরুম হয়ে গেলাম, বঞ্চিত। ধানগুলারে আল্লাহ সিটা বানাইতে পারে না? কে বলছে? আল্লাহ নিজেই বলছেন আমি ইচ্ছা করলে সিটা বানাই দিতে পারতাম। তাহলে আমি তোমাকে বানাইলাম, কে বানাইছে? বলেন সবাই। এই সুন্দর দুটি হাত কে বানিয়েছেন? চোখ দিছেন কে? কান দিছেন কে? নাক দিছেন কে? মুখ দিছেন কে? চলার জন্য, বলার জন্য শক্তি দিছেন কে? চিন্তা করার ক্ষমতা দিছেন কে? যৌবন দিছেন কে? বাচ্চা দিছেন কে? বউ দিছেন কে? এই সবকিছু দিয়া খাবেন কি সেটাও আল্লাহ তাআলা বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। জমিনে ফসল হইল, আরে জমিনকে আল্লাহ অর্ডার দিলেন, আমার এই জমিন এত ভালো, বাংলাদেশের এই মাটি এত ভালো, আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ, নাম কি? তাও এরকম আসতে কইলেন, জোরে কর না, আরো জোরে কর। এই মাটি বড়ই সুন্দর। আঙ্গুল দিয়া নাড়ায়া নাড়ায়া কদুর বিচি বপন করে দিলেন। পরের দিনে 2 পাতা, তারপরের দিন লতা, 6 দিন পর ফুল, আর কয়দিন পর কদু ঝুলে পড়লো। আল্লাহর দেওয়া এত সুন্দর কদু খাইয়া আলহামদুলিল্লাহ কয় না, কয় সাদের লাউ বানাইলো মরে বই থাকে। আগা খাইলো, ডগা খাইলো, তাও আল্লাহরে চিনল না। কপাল পোড়া। কি পোড়া? বলেন, কপাল পোড়া। খাবার দিলেন, মাছ দিলেন, তরি তরকারি দিলেন, সব দিলেন, সে আল্লাহর নামাজ পড়ে না, সে আল্লাহর কোরআন বোঝে না। কি কপাল পোড়া! আরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি খাবার দেই, খাবারগুলো তৈরি করেছি আমি। এবং আল্লাহ এমন দেওয়া দেয়, দেখবেন নামাজ পড়লেও দেয়, নামাজ না পড়লেও দেয়। বরং দেখা যায় যারা নামাজ পড়ে না, রোজা করে না, ইসলামরে গাইলায়। মৌলানা সাহেবদের বলে মৌলবাদী, আবার বলে জঙ্গিবাদী। নতুন নাম তৈরি হয়েছে জঙ্গিবাদী, সন্ত্রাসী, হরকুতুল জিহাদ, কুতকুতুল উন্মাদ। এরপরে নতুন আরেক নাম রাখছে, শুনে তো অবাক হয়ে গেছি। নতুন নাকি আরেকটা দল বাইরে হয়েছে, সেটার নাম আল জঙ্গিতুল জংলা। এ আবার কোন জঙ্গলে আল্লাহ জানে। এরা নতুন নতুন নাম রাখে, আলেমদেরকে বদনাম দেয়, আলেমদেরকে বদনাম দেয়। ওরা নামগুলি আবিষ্কার করে আর মনে করে মৌলবীরা বুঝবে না, কিন্তু আমরা যে বুঝি ওরা আবার তা বোঝে না। তা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, তারপরে খাবার দিলেন। সুবহানাল্লাহ বলেন। জমিনকে উর্বর করে দিলেন, খেতে খামারে মাছ দিলেন, পাখি দিলেন, সব খাবার দিলেন। খেতে দেওয়ার মালিক কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর উপরে এমন কোন বিচরণশীল জীব নাই
যে জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করি নাই। সকল জীবের রিস্কের দায়িত্ব কার? তো আমরা দেখি নামাজ রোজা যারা করে এরা বরং কম পায়, যারা নামাজ রোজা করে না, আল্লাহরে গাইল দেয়, ইসলামরে গাইল দেয়, ইসলাম মিটাবার চেষ্টা করে, ওরা পায় বেশি। ঠিক না? আল্লাহ তাআলা বলছেন লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ। ও মুসলমানেরা, এই কাফেরদের চাকচিক্য সম্পদ দেখা তুমি ভয় পাইও না, চিন্তা করো না, প্রতারিত হও না। মাতাউন কালিল, সামান্য কিছু সময়ের জন্য আমি ওদের দিছি। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, এরপরে ঠিকানা হবে কোথায়? ওয়াবিসাল মাসির। আরে হায় হায়, দুনিয়ায় দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। দুনিয়ার মজা লোটার জন্য খুব লুটপাট করো, তারপরে সময় আসবে যখন বলবা আমার স্বাদ না মিটিল, আশা না ফুরিল। তারপরে কি? সকলই ফুরায় যায়। আরে খাইতে পারলাম না, এত বাড়ি বানাইলাম, এত ঘর বানাইলাম, এত লুটপাট করলাম, এত শয়তানি করলাম, এত ডিজিটাল করলাম, আরে সব তো গেল শেষ হইয়া। সব শেষ, সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন খেতে দেন, পড়তে দেন, আর আল্লাহ মানুষকে ক্ষমতা দিয়ে বলেন লিনানজুরা কাইফা তা'মালুন। ক্ষমতা দেই আর তাকায় থাকি তোমার আমলটা কেমন হয়। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। সমুদ্রের মধ্যে যে এই যে আপনাদের বাড়িতে টেলিভিশন ডিশ লাইন আছে না, এই ডিশ লাইনে উপকারও আছে, ক্ষতিও আছে। এত সব বাজে ছবি আছে, এগুলি বন্ধ করা ভালো, কন্ট্রোল করা ভালো। কিন্তু ভালো ভালো ছবিও আছে, যেমন ন্যাশনাল জিওগ্রাফি একটা চ্যানেল আছে, ডিসকভারি একটা চ্যানেল আছে, এনিম্যাল প্ল্যানেট একটা, এনিম্যাল প্ল্যানেট একটা চ্যানেল আছে, আছে না? এই চ্যানেলগুলি আমি মাঝে মধ্যে দেখি। সমুদ্রের ভিতরে সব থেকে বড় জলচর প্রাণীর নাম কি? তিমি। নীল প্রজাতির তিমি যেটা, সেটার ওজন ৫,০০০ টন পর্যন্ত হয়। একটা মাছের ওজন ৫,০০০ টন পর্যন্ত। ওটা যে বাচ্চা দেয়, তিমিতে ডিম পারে না, কি দেয়? বাচ্চা দেয়। তো মাছ যেমন, বাচ্চাও তো তেমন। বাচ্চাটা পৃথিবীতে যেদিন আসে সেদিন থেকে শুরু করে প্রত্যেক দিন তার দুধ লাগে ৫০ থেকে ৬০ মণ। কোন গভর্নমেন্ট খাওয়ায়? আরে বলো, কোন গভর্নমেন্ট খাওয়ায়? নাম কি তার? চিৎকার দিয়া বলো। আল্লাহ তাআলা খাওয়ায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাবারের দাবিতে সুন্দরবন থেকে রয়্যাল বেঙ্গল টাইগার খাবার না পাইয়া নিজেরা কামড়া কামড়ি করে ৫০০ বাঘ না খাইয়া মারা গেছে। এরকম কোন খবর পত্রিকায় ছাপা হয়েছে? পত্রিকার তবাব নাই। দৈনিক দেখে নেব, প্রত্যেক দিন চিৎকার, মাসিক হুঙ্কার। এই যে পত্রিকাগুলি, তো দৈনিক দেখে নেব এই পত্রিকায় কোনদিন এরকম ছবি আসছে, খবর আসছে? কুমিররা না খাইয়া, হাঙ্গরেরা কামড়গুলি না খাইয়া ২০০০ কুমির, হাঙ্গর, কামড় নদীর ভিতরে ভেসে উঠেছে। হয়েছে এরকম? হয়েছে এরকম? হয় নাই। ওরা না খেয়ে মরে না। আচ্ছা, এখন কোন, এখন বলেন সংখ্যায় কারা বেশি? সংখ্যায় মানুষ বেশি, না পিঁপড়া থেকে শুরু করে পাখি পর্যন্ত তারা বেশি? অন্য সৃষ্টি জগতের মানুষ ছাড়া অন্যরা বেশি। সেগুলো না খাইয়া মরে না। না খেয়ে মরে কারা? মানুষগুলি। ওগুলো না খাইয়া মরে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আমি খাবার দেই, গর্ত থেকে পিঁপড়া বের হয়, সাপ বের হয়, সুন্দরবন বন থেকে বাঘ বেরিয়ে গেল, সিংহ বেরিয়ে গেল, হাতি গন্ডার বেরিয়ে গেল, পানির ভিতরে পুঁটি মাছ থেকে তিমি মাছ, মহাশূন্যে
টুনটুনি পাখি থেকে শুরু করে ঈগল পাখি যে দুই থাবা দিয়া দুইটা ভেড়া থাবা দিয়ে উড়ে চলে যেতে পারে, এই শক্তিশালী পাখি। সমস্ত প্রাণী জগৎ সকাল বেলায় খালি পেটে মহাশূন্যে উড়ে বেড়ায়, জঙ্গলে ঘরে সমুদ্রে সাঁতার কাটে, আর সন্ধ্যা হতে না হতে সমস্ত প্রাণীর পেট ভরে দিয়ে আমি আল্লাহ যার যার ঘরে ফিরাইয়া দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ হচ্ছে আমার আল্লাহ। সেই আল্লাহর সেজদা দাও না যিনি খাওয়ান, যিনি পরান, যিনি সবকিছু দিয়েছেন, সে আল্লাহকে ভুলে গিয়েছ। খেতে দেওয়ার মালিক তিনি, কত খাবা তুমি। হাদিসে কুদসি, হাদিসে কুদসি অর্থাৎ এটা কোরআন না, আল্লাহ বলেছেন। কি সেটা? হাদিসে কুদসির ভিতরে এসেছে, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে যত জিন এসেছিল আর যত মানুষ এসেছিল, পৃথিবীতে যত জিন আসবে আর যত মানুষ আসবে, যদি পৃথিবীর কোন একটি মাঠে একত্রিত হয় আর যার যার চাহিদা আমার কাছে চাইতে থাকে, সকলের চাহিদা কি একরকম? আমি চাই কুল বড়ই খাবো সাতক্ষীরা, আপনি চান বাউকুল খাবেন রংপুরে, উনি চায় সবেদা খাবেন, উনি চায় গলদা চিংড়ি খাবো, উনি কয় বিয়ে করব, সে কয় বাচ্চা হোক। তো সকলের চাহিদা তো একরকম না, এক একজনের চাহিদা এক এক রকম। এখন আল্লাহ কি বলেন শোনেন, সমস্ত জিন, আগের কথা মনে আছে তো, সমস্ত জিন সমস্ত মানুষ যা আসছিল আর যা আসবে সব এক মাঠে একত্রিত হইয়া তাদের যার যার চাহিদা অনুযায়ী যদি আমার কাছে চাইতে থাকে, আর সমস্ত চাহিদা যদি আমি সবার পূরণ করে দেই, আমার ভাণ্ড থেকে অতটুকুন ফুরাবে না যতটুকুন একটি সুই সমুদ্রের মধ্যে ডুবাইয়া উঁচা করলে যতটুকুন সমুদ্রের পানি কমবে না, আমার ভাণ্ড থেকে তাও কমবে না। এ হচ্ছে আমার আল্লাহ। বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ না কিন্তু আল্লাহ, মুখটা গোল হয়ে যাবে, মহব্বতের সাথে বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। অন্তরের অন্তঃস্থল থেকে, মনের মণিকোঠা থেকে একবার যদি কোনো বান্দা ডাক দেয় আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন 70 বার সাড়া দিয়ে বলেন, বান্দা কি চাও, আমি হাজির। এই সুন্দর করে চেহারা দিলাম, সুন্দর করে বানালাম, চোখ দিলাম দুইটা, এই চোখ দুইটা এই দুই জায়গায় না দিয়া যদি কপালের উপরে দিতাম, পারতেন না আল্লাহ? ক্রিকেট খেলাইতে পারতেন, বল আসিয়া চোখ দুটা একেবারে স্যান্ডউইচ হইতো জায়গায়। বল খেলতে গিয়া, হ্যান্ডবল ফুটবল খেলতে গিয়া আসাল খাইয়া ডিমের মামলেট হয়েছে দুইটা চোখ। এই চোখ দুটো সেফ জায়গায় রাখা হয়েছে, উপরে একটা হাড্ডি, নিচে একটা হাড্ডি, মাঝখানে চোখ, যাতে ধাক্কা মাক্কা লাগলো চোখের উপরে না লাগে। আহারে, আহারে আমার আল্লাহ। এরপরে চোখে মানুষ পলক দেয়, সাতক্ষীরার লোক পলক দেয়, ইচ্ছা করে দেন না অটোমেটিক? অটোমেটিক। ইচ্ছা করে দিলে ফটর ফটর করতো, এটা অটোমেটিক হয়। কেন হয়? বাতাসের ভেতরে অসংখ্য পলিউশন আছে, রোগ জীবাণু আছে, অনবরত এই রোগ জীবাণুগুলি আপনার চোখের মধ্যে প্রবেশ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে এক প্রকার মেডিসিন জাতীয় পানি রেখে দিয়েছেন, অটোমেটিক চোখের পলক পড়তেছে, আর প্রতি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখকে ক্লিন করে দিতেছে। আপনি বুঝলেন আল্লাহর সেজদা দিবেন, বুঝলে না আজান হলে দৌড়ে নামাজ পড়তে যাবে না। আরে আমার আল্লাহ আমার এত সুন্দর করে বানাইছে, আমি কেন তার সেজদা দিই না? আপনি গভর্নমেন্টের ট্যাক্স দেন কেন? এই যে বিদ্যুৎ বিল, বাড়িতে বিদ্যুৎ আছে না, যদি আপনি বিদ্যুতের বিল না দেন
বারবার যদি প্রত্যেক মাসে বিল বাকি, জরিমানা হবে, জরিমানাও দিলেন না, বিলও দিবেন না, লাইন থাকবে? থাকবে না। তো আল্লাহ যে আলো দিলেন বিল চাইছে, আল্লাহ যে বাতাস দিলেন বিল চাইছে, সূর্য দিলেন বিল চাইছে, পানি খান বিল চাইছে? গভর্নমেন্ট চায়, আল্লাহ চায় না। কারণ গভর্নমেন্ট যত বড় হোক এ সব ফকির, এগুলো কি মাতবাড়ি যাই করুক, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছেন গনি আর তোরা গোষ্ঠী শুদ্ধ ফকির। হাজলামি করবি তো টাইট করে দেব। ফেরাউনের মারছে কি করিয়া? চুবাইয়া। নমরুদরে জুতা মাইরিয়া। সেই জুতা আছে না গেছে? কদিন আগে পড়ছে না একজনের কপালে? কার কপালে? একেবারে আসল জায়গা জুতা রিজার্ভ, বেকায়দা করবা, জুতা আছে। সেই জন্য বুঝতে হবে, আল্লাহরে চিনতে হবে। এই কোরআন এই কথাগুলি শেখায়, একটা আমার বানানো কথা নয়, এই সবগুলি কোরআন শরীফের ভিতরে আছে। তোমার কেমনে বানাইছি? ফালিয়ানজুরিল ইনসান, মানুষ চিন্তা করুক তার নিজের ব্যাপারে, তার নিজের ব্যাপারে চিন্তা করুক, তারে আমি কেমনে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আপনার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত যে নার্ভ সিস্টেম, রগের যে সিস্টেমটা আছে, শরীরের সমস্ত রগগুলি যদি ছিঁড়া পাশাপাশি সাজানো যায়, 3 একর জমিন লাগবে সাজায় রাখতে। একটা মানুষের শরীরে এত রগ আছে। এই রগগুলি কেন? আপনি যা খান সমস্ত খাবারগুলিকে কার্বোহাইড্রেট বলা হয়। কার্বোহাইড্রেট। আর কার্বোহাইড্রেট হলো ডাল, ডাল জাতীয় খাদ্য, আটা, আটা জাতীয় খাদ্য, চিনি, চিনি জাতীয় খাদ্য, চাউল, চাউল জাতীয় খাদ্য। এই খাদ্যগুলি আপনি খেলে পরে এ দিয়ে পেশাব হয়, পায়খানা হয় আর রক্ত হয়। রক্তগুলি কেন? শরীরকে তরতাজা রাখার জন্য, শরীরকে উষ্ণ রাখার জন্য, কার্যক্ষম করে রাখার জন্য। এখন রক্ত শরীরের যে এলাকায় যাবে না সেটা প্যারালাইজড হয়ে যাবে। সমস্ত শরীরে রক্ত প্রবাহিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার বডির মধ্যে একটা জেনারেটর দিয়েছেন। ওই জেনারেটরের নাম কি বুদ্ধি করে কোন তো? হার্ট। হার্টটা কোথায়? মাথায়। কোন জায়গায়? এই যে এইখানে। এই হার্ট অনবরত পাঞ্চিং হচ্ছে, সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক। এটা এরকম করতেছে, দেখতেছেন আমার হাত এরকম করতেছে। তো এরকম করতে করতে এরকম করে যদি আর না ছাড়লো তাহলে বলা হলো হার্ট অ্যাটাক করেছে, লোকটা হার্ট অ্যাটাক করে মারা গেছে। আর যখন হসপিটালে থাকে তখন বলে, এটা সাধারণ লোকের ব্যাপারে বলে না, নেতাদের ব্যাপারে বলে, অমুক নেতা হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়িতেছেন। কত বড় বীর, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। ছাগল কি আর গায়ে লেখা থাকে? আরে বাবা, আজরাইলকে, মালাকুল মউতকে যখন মানুষ দেখবে, দেখার সাথে সাথে তার এত বড় পিপাসা হবে, তার মনে হবে 7টা সমুদ্রের সব পানি খেলেও আমার পিপাসা মিটবে না। মালাকুল মউতকে দেখলে এমন অবস্থা হবে, সেই মউতের সাথে পাঞ্জা লড়বা তুমি। কুজাও চাই শীতে শুইতে। তো হার্ট এ পাঞ্চিং করছে, রক্তগুলো টানতেছে, ছড়িয়ে দিচ্ছে, মাথা থেকে বলে পা পর্যন্ত ছড়িয়ে দিচ্ছে। এখন চিকিৎসা বিজ্ঞানী যারা, তারা কিন্তু নাস্তিক হয় না। আমার বয়স তো কম হলো না, আল্লাহ তাআলা তার এই কোরআনের খেদমত করার সুযোগ দিয়েছেন অর্ধ শতাব্দী। 50 বছর কোরআনের কারিমের খেদমত করেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন বাংলাদেশ থেকে
উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধ পর্যন্ত পৃথিবীর 4-5টি মহাদেশের অন্তত 50টিরও বেশি দেশ সফরের তৌফিক আল্লাহ দিয়েছে। এবং এই কোরআনের ব্যাখ্যা বলার কারণে এ পর্যন্ত আমার মতো আল্লাহ তাআলা ছোট্ট গোলামের কাছে অমুসলিমরা যা ইসলাম কবুল করেছে তাদের সংখ্যা 600 ছাড়াই গেছে। আন্দাজে হয় নাই, কোরআনের ব্যাখ্যার কারণে হয়েছে। গল্প গুজব দিয়া, কাহিনী কেচ্ছা দিয়া কান্দাইয়া হয় নাই। কানছে তো আল্লাহর মহব্বতে, কানছে আল্লাহর ভয়তে, কানছে জাহান্নামের ভয়তে, কানছে আল্লাহ করেছেন মেহেরবানি, আমি করেছি না ফরমানি। এই অপরাধের ভিত্তিতে মানুষ কেঁদেছে, আমিও কেঁদেছি, জনগণও কেঁদেছে। তো আল্লাহ তাআলা বলছেন, দেখো এখানে একটা হার্ট আছে, কালব। এটার নাম কি? কালব, হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডটা এটা পাঞ্চিং করছে, ওর মধ্যে মোটা মোটা এইরকম কতগুলি তার আছে। এগুলোকে চিকিৎসা বিজ্ঞানীদের ভাষায় বলা হয় আর্টারি। এই তার এরকম মোটা তার আছে। তা আমি বলতেছিলাম, দর্শন যারা পড়ে এবং পড়ায় এরা নাস্তিক হয়, সাহিত্য যারা পড়ে আর পড়ায় এরা নাস্তিক হয়। বেশিরভাগ, সব নাস্তিক হয় আমি তা বলবো না, কিন্তু চিকিৎসা বিজ্ঞানীরা আর এমনি জেনারেল সায়েন্টিস্ট যারা, তারা নাস্তিক হয় খুব কম। কারণ তারা গভীরে যায়, মানুষের শরীরের তার গঠন প্রকৃতি, গোটা বিশ্ব পরিমণ্ডল, নবমণ্ডল, ভূমণ্ডল ইত্যাদি দেখে ওদের মাথায় চিন্তা হয় নিশ্চয়ই এর পেছনে কোনো কারিগর আছে। কিন্তু সেই কারিগর কে? যিনি বুঝতে পারেন তিনি তো পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আর যিনি বুঝতে পারেন না তিনি অন্তত স্বীকার করেন কেউ না কেউ আছে। সুবহানাল্লাহ বলি। আচ্ছা, এই যে রগগুলো কোথায় আছে? রগগুলো কলিজার মধ্যে, মোটা মোটা রগ। আপনি যখন এই যে যারা অফিসার আছেন, সব অফিসার না, কিছু অফিসার আছে ঘুষ খায়, আছে না? এই নির্বাচনের সময় দেখছি লোকেরা টাকা নেয়। তা আমি জিজ্ঞেস করছি, ভাই এই যে টাকা নেও তোমরা, ভোট তো তোমার ভোট, তুমি দু কথা টাকা নেও কেন? কই হুজুর, টাকা বড় ভিটামিন যুক্ত জিনিস। এই যে ভিটামিন যুক্ত জিনিসগুলো নিল, ঘুষ খাইলো, পাঙ্গাস কিনলো, বড় বড় পাঙ্গাসের পেটি, ছাগলের চর্বি, গরুর চর্বি, যা খাইলেন এ সবগুলি রক্তের ভেতরে গিয়া ঢুকলো। কলিজার ভিতরে যা আটারি আছে এরকম ছিদ্র, ওর মধ্যে ঢুকলো, ঢুকে দেওয়ালে চর্বি লাগতে থাকলো, লাগতে লাগতে এখন রক্ত পাস হওয়ার মতো নাই, এটা শুকাইতে শুকাইতে এরকম হয়ে গেছে। তখন অ্যানজাইনা শুরু হয়, বেদনা শুরু হয় হার্টের মধ্যে। কি হয়? বেদনা। এটাকে চিকিৎসার ভাষায় বলা হয় অ্যানজাইনা হয়েছে। তখন তাকে এনজিওগ্রাম করতে হয়। এনজিওগ্রাম করে দেখা গেল যে তার 2টা অথবা 3টা আর্টারি ব্লক হয়ে আছে, 90% or 75% or 80% or 100%। এখন এই লোকটাকে বাঁচাতে হবে। কেমনে বাঁচাবেন? বাইপাস অপারেশন করবে, শীত করে ভালাইয়া বুকটারে ভাড়বে, হারিয়ে কলজাটারে বাইর করবে, কলজা বাইর করিয়া ওইখানে আর একটা তার লাগাবে। মরে যাওয়া তারটা বাদ দিয়ে নতুন তার লাগাতে হবে। সেই তার পাবে কোথায়? ছাগলের তারে হবে, গরুর তারে হবে। এবার দেখুন কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরের ভেতরে, হাতের ভিতরে, রানের ভিতরে, হাঁটুর নিচে এমন কিছু পার্টস রেখে দিয়েছেন, স্পায়ার পার্টস হিসাবে এমন কিছু রগ রেখে দিয়েছেন যে রগগুলি অন্য কোনো কাজে লাগে না। চিকিৎসকগণ সেই রগগুলি কেটে নিয়ে হার্টের বাদ পড়া রক্তরে বাদ দিয়ে
নতুন করে হাতির থেকে রগ নিয়া আবার রক্ত চলাচল করে মানুষটার জীবন আবার ফিরে পেয়ে যায়। এই হচ্ছে আমার আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার আল্লাহ তাআলা। কিডনি লাগবে দুইটা, একটা আল্লাহ দিয়েছেন কয়টা? দুইটা। চোখ একটা হলেও সার্থ, কিন্তু আল্লাহ দিছে কয়টা? দুইটা। শোনার জন্য কান কয়টা? দুইটা। এই কান যদি গাধার মতো লম্বা হইতো, পুলিশের হাতে পাইলে টানতে টানতে নিয়ে যেত। শোনার কামও হবে আর দেখার সৌন্দর্য হবে। সুবহানাল্লাহ কবেন না? আহারে, আল্লাহ তাআলা বলছেন ফি আইয়ি সূরাতিন মা শা রাক্কাবা, কি সুন্দর করে তোমারে বানাইছি, একটু তাকায় দেখো। আরে হাতের চামড়া, পায়ের চামড়া দেখো, বুকের চামড়া, পিঠের চামড়া দেখো। পায়ের উপরের চামড়া একরকম, পায়ের তালুর চামড়া আর এক রকম। পায়ের উপরে, পাতার উপরে যে চামড়াটা, ওই রকম চামড়া যদি হতো পায়ের তলে, প্রত্যেক দিন জুতায় হাফসুল করে যেরকম, ওই রকম হাফসুল করা লাগলো পায়ে। হাতের তালুর চামড়া